সাথে একই সূত্রে গাঁথা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর এই সামান্য কয়টা টাকার লোভে মুসলমানরা এইভাবে বিক্রি হচ্ছে। আরে ভাই, মুসলমান তো এইভাবেই ঈমানকে হারা করছে। কাদিয়ানীরা কাদিয়ানী হচ্ছে, সাদানিয়ারা সাদানিয়া হচ্ছে। এইভাবে ঈসাঈরা খ্রিস্টান বানাইতেছে। একমাত্র মুসলমানকে কিনে নিতে পারছে লোভ আর টাকা এবং নারী। এই লিপ্সায় মুসলমানকে কাদিয়ানী, কাফের আর গুমরাহ বানাইতেছে এই টাকার লোভে। পঞ্চগড় এলাকায় আপনারা যান, এই সকল হতদরিদ্র মানুষদেরকে পার মান্থ তাদের মাসিক খরচ কাদিয়ানীরা সরবরাহ করে। গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করছে, অথচ আমরা জানি আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানী যারা তাদের বিশ্বাস, গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাব কাদিয়ান নামক শহরের পাঞ্জাব এলাকার কাদিয়ানী গ্রামের যে গোলাম আহমদ কাদিয়ানী, তারা বলে এটা নাকি তাদের নবী। নাউজুবিল্লাহ। তো বলেন, কোন বুদ্ধিমান বিচক্ষণ ন্যূনতম ঈমান আছে, কোরআন বুঝে, হাদিস বুঝে, ইসলামকে বুঝে, সেই কোনদিনও সে জীবন চলে যাবে কিন্তু সে আল্লাহর নবীর উপরে ঈমান হারা হয়ে কাদিয়ানীকে মুমিন নবী মানতে পারে না। কিন্তু অনেকেই তো মানছে, তাদেরকে লোভে পেয়েছে। আমার আপনার মতোই সাদাসিধে মানুষদেরকে টাকার লোভ দিয়ে তাদেরকে কাফের কাদিয়ানী বানায় ফেলতেছে, খ্রিস্টান বানাইতেছে। খ্রিস্টান বানায় কি বলে? তাদের যুক্তি, ঈসা আলাইহিস সালাম কি জীবিত না মৃত? আপনাদের মতে কি? ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত। তাহলে আছেন কোথায়? আসমানে আছেন। কোথায় আছেন? আসমানে। আমাদের আকীদা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত এবং আসমানে আছেন। তিনি কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার পরে তিনি আসার পরে আবার দুনিয়াতে আসবেন, আসার পরে মৃত্যু হবে, মৃত্যুবরণ করার পরে এটা কিয়ামতের একটি আলামত। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। খ্রিস্টানরা খ্রিস্টান বানায়, তোমরা না বলছো যে তোমাদের নবী শেষ নবী, তোমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম যে আসবে, তাহলে তোমার নবী তো শেষ নবী হইল না, আমাদের ঈসা নবী হলো শেষ নবী, যাকে এরা বলে যিশু। এই যিশু এ তো আসবে, তোমাদের নবী চলে গেছে, এই যিশু আসবে। তো এই যিশু দুনিয়াতে আসবে, তা তোমরা বলেছো তোমাদের নবী আসবে না। এই যে নবী আসলো, আমরা বলি ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে ঠিকই, নবী হিসেবে আসবেন না, নবুয়তের জন্য আসবে না। দুনিয়াতে তার একটা কাজ বাকি রইছে, সেটা হলো মৃত্যু। দুনিয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের একটা কাজ বাকি, সেটা হলো মৃত্যু। তিনি কিয়ামতের আগে আসবেন, দুনিয়াতে কিছুদিন থাকবেন, আবার স্বাভাবিকভাবে মৃত্যু হবে, দাফন করা হবে। এই মৃত্যুর জন্য তিনি আসবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী না পরের নবী? আগের নবী। আমাদের নবীর আগের নবী। অতএব ঈসা আলাইহিস সালাম কি এখন নবী হবেন না তিনি নবী ছিলেন? তিনি নবী ছিলেন। তিনি আসবেন ঠিক, কিন্তু তার আগের যে নবী, আগেই তার নবুয়ত শেষ। এখন তিনি দুনিয়ায় আসবেন একটা স্বাভাবিক মৃত্যুর জন্য, তার একটি কাজ মৃত্যু বাকি রয়েছে, এই জন্য আসবেন। আমাদের স্লোগান হইল আমাদের নবীর পরে কোনো নবী হবে না। আমাদের নবীর পরে নবী আসবে না, না আমাদের পরে নবীর পরে নবী হবে না। যদি তারা বলে আপনার নবীর পরে নবী আসবে, আমরা তো বলি নাই আমাদের নবীর পরে নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তার অসমাপ্ত কাজ মৃত্যু স্বাভাবিকভাবে হবে, এর জন্য তিনি আসবেন, মৃত্যুর জন্য আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না। আমাদের নবী শেষ নবী। আমাদের বক্তব্য হলো আমাদের শেষ নবীর পরে কোনো আর নবী হবে না। বাস, তাহলে আপনার সাথে আর যুদ্ধ করতে পারবো না। নবী আসবেন ঈসা, নবী হবেন না। তিনি পূর্বের আগের নবী, তিনি আগেরই নবী ছিলেন, তার এক অসমাপ্ত কাজের জন্য আসবেন। কিন্তু আমাদেরকে ধোঁকা দেয়, ঈসা আলাইহিস সালাম যে আসবেন, আমরা বললাম তিনি আসবেন কিন্তু নবী হবেন না।
কিন্তু এই বিশ্বাস আমাদের সরল কিছু মুসলমান ধোঁকা খাইতেছে। তারা বলে ঠিকই তো, ঈসা তো আসবে। এইভাবে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাচ্ছে, মুসলিম থেকে বের হয়ে যাচ্ছে। এই লোভ, টাকা পয়সা, অর্থের কারণে। এখন বর্তমানে তাবলীগ জামাতের মধ্যে আপনারা কে কোন গ্রুপ করেন জানি না, কিন্তু আমরা নিরপেক্ষ কথা বলি। আজকেও কথা হচ্ছিল, চট্টগ্রাম থেকে আমরাও খবর নিয়েছি, জেনেছি তাবলীগের সাথে যারা সাদ সাহেব হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ এর সাথে যারা তাবলীগের কাজ করে, তাদের প্রত্যেককেও টাকার বিনিময়ে এই কাজের সাথে জড়িয়ে রাখা হয়েছে। অতএব টাকার লোভ এমন একটা লোভ যেটা নানান ফন্দিতে আমার আপনার লোভে, আমার আপনার দুর্বলতা, আমার আপনার অভাবের তাড়নায় এই আমাকে লোভ দেখায় দেখায় আমার আপনার কাছ থেকে ঈমানকে নিয়ে যাচ্ছে, আমার আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে নিয়ে যাচ্ছে, আখিরাতকে বরবাদ করছে, আমার মুসলিম উম্মাহকে গোমরাহ করতেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, লা আখাফু আলাইকুমুল কুফরা ওয়ালাকিন আখশা আলাইকুমুল ফাকরা। আমি, হে আমার সাহাবারা, আমি তোমাদের উপরে এই ভয় করি না যে তোমরা সবাই কাফের হয়ে যাবা, আমি ভয় করি তোমাদের গরিবী অবস্থা, দারিদ্রতার কারণে টাকার লোভে তোমরা ঈমান বিক্রি করে দাও কিনা, এই আশঙ্কা আমি নবী করে গেলাম। তো এখন এই অবস্থায় চলছে। এই জন্য আমরা